কিন্তু আল্লাহর দরবারে তো টাকার কোনো দাম নাই। আল্লাহ নারাজ হচ্ছে। আমি সম্পূর্ণ জিনিসটা হলো আল্লাহর অভিশাপ এবং আল্লাহ দেখিয়ে দিয়েছে যে আমি এটা কিন্তু ডিফিট না, এটা পতন। তখন আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। কিভাবে সেখানে গিয়ে ডিম মারছে, স্যান্ডেল মারছে, ওনার সন্তানরা এগুলি দেখছে না যে আমার এই কি লাভ, আমার এখন মেফেয়ারে বসে হাওয়ানা চুরুট খেয়ে যে আমার বাবার এই অবস্থা বা আমার মার এই অবস্থা, আমার চাচের অবস্থা। আজকে আমাদের দেখা উচিত যে সালমান রহমান একটা মুরগির খোপও পেল না পালানোর জন্য। তার যে লক্ষ কোটি টাকা, তার একটা পরিচিত লোক নাই যে বসবে। এবং আইনজীবীও কিন্তু তার পক্ষে চাই নাই। এবং আপনি লুক এট দ্য হেট্রেড, মানুষ কিভাবে সেখানে গিয়ে ডিম মারছে, স্যান্ডেল মারছে, ওনার সন্তানরা এগুলি দেখছে না। কোর্টে বমি করে দিয়েছে ভয়। হ্যাঁ, এক্স্যাক্টলি। আপনি যদি টাকা পয়সা কামাই করেন না, দ্যাটস প্রফিট। আপনি যখন অনেক বেশি সম্পত্তি করবেন, লাভ হবে, দ্যাটস গ্রোথ। ওর মধ্যে যখন মোরালিটি থাকবে, দ্যাটস সাকসেস, দ্যাট ইজ সাকসেস। সো আজকে সালমান রহমানদের কোটি কোটি, হাজার হাজার, লক্ষ কোটি টাকা, সালমান কেন, সালমান বলেন, এসালম বলেন, যাদের বলেন, এদের জন্য কি অপেক্ষা করছে, এই যে অসম্মানী অপেক্ষা করছে, যেটা রনি একদম ঠিক মতো বললো, যে এদের সন্তানরা ভবিষ্যতে কি মুখ দেখাবে, কার সাথে কথা বলবে। এটা তো আল্লাহ তো ওইটা রেখে, আমি বললাম না যে ওনার মনে করেছিল যে অন্য কাউকে টাকা দিয়ে দেবে, কিন্তু আল্লাহর দরবারে তো টাকার কোনো দাম নাই। আল্লাহ নারাজ হয়েছে। আমি আজকে দেখছিলাম সালমান এক জায়গায় বলছে যে কোরআনে তেমন কোনো সমস্যা নাই। তার মানে আমি জানি আপনি দেখেছেন নাকি ওনার একটা বক্তব্যে, আপনি চিন্তা করেন কোন লেভেল পর্যন্ত চলে গিয়েছেন, কার ভুল ধরা, কার সঠিক করা পর্যন্ত হাত চলে গিয়েছে। তো এই জিনিসগুলি থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। এবং ওনার এই লোকরা, আপনি কি বলেন, এই লোককে কি একবার ফাঁসি দেওয়া যায়? এবং পরে যে আবার এই হত্যাগুলির সাথে জড়িত হলো, এই লোকরা আপনি কি করবেন, আপনি বলেন? বারবার ফাঁসি দিতে হবে, আপনার দাবি সেটি অবশ্যই এটা পতন। এই পতন থেকে আমাদের কি শিক্ষা? আমাদের এই শিক্ষা নিতে হবে যে আমি আল্লাহর জমিনে অহংকারের সাথে হাঁটবো না। আমার মানুষের সাথে, খারাপ মানুষের, আমার বিরুদ্ধের কথাটা আমার নেয়ার মানসিকতা থাকতে হবে যে আমার সমালোচনা করবে সেই আমার শত্রু না। আমি আমার ক্ষমতা দিয়ে যাকে ইচ্ছা তাকে জেলে দিব না, যাকে ইচ্ছা তাকে ক্ষতি দেব না। আমি সম্মানী ব্যক্তিকে সম্মান করব, আমার মধ্যে ক্ষুধার্ত আসবে না। আমাদের মধ্যে বিবেচনায় নিতে হবে কাফনের কাপড়ে কোনো পকেট থাকে না, শুধু